ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام मकबूल है शाद है काबिल तो बहुत है मकबूल तो है शाद है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है
এক চশমে জদন আকিলা যা শাহ নবাশি এক চশমে জদন আকিলা যা শাহ নবাশি শায়দ के निगाहे कुनदा शाह नबाशी शायद के निगाहे कुनगा शाह नबाशी মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা আর যে কত দূর সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই পবিত্র মাজলিসের ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনের মজলিস অনেক দামি মজলিস, হাদিসের মজলিস অনেক দামি মজলিস। এই মজলিসটা যে এত পরিমাণ দামি, রব্বুল আলামিন এই মজলিসকে নিয়ে গর্ব করেন। এই মজলিসটা যে এমন দামি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কুরআনের মজলিস যেখানে হয় সেখানে জান্নাতের বাগান হয়। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে হাদিসের মজলিস যেখানে হয় সেখানে জান্নাতের বাগান হয়। সম্মানিত উপস্থিতি, যেহেতু রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মজলিসের ভিতরে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা রব্বে কারিমের শেখানো ভাষায় আবারও বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম দরুদ পাঠ করব।
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর নাম শুনলে আমাদের উপর দরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। আমরা সবাই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার শানে দরুদ ও সালাম পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কালাম থেকে আয়াত তেলাওয়াত করেছি। এখানে উলামায়ে কেরাম যারা আছেন তারা আয়াত শোনার পর পরে বুঝে আসছেন এই আয়াতটা শানে নুজুল কি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে রব্বুল আলামিন আমাকে দিয়ে পুরো উম্মতকে জানায়া দেয়। রব্বুল আলামিন বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পুরো উম্মতকে জানায়া দেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রব্বুক, যে তোমার রব তোমার জন্য চূড়ান্ত ফয়সালা করে রাখছে আল্লাহ তা'বুদু, যে তোমরা শুধু তোমাদের রবের ইবাদত করো, ইল্লা ইয়্যা, যখন তোমরা ইবাদত করবা, যদি ইবাদত করাই লাগে তাহলে তোমরা তোমাদের রবের ইবাদত করো। রব্বুল আলামিন বলেন আল্লাহ তা'বুদু, যদি সিজদা দেওয়াই লাগে তাহলে তোমরা তোমার রবকে সিজদা দাও। রব্বুল আলামিন বলেন আল্লাহ তা'বুদু, যদি রুকু করাই লাগে তাহলে তোমরা তোমার রবকেই রুকু করো। রব্বুল আলামিন বলেন যদি আল্লাহ তা'বুদু, যদি মান্নত করা লাগে তাহলে তোমরা তোমার আল্লাহর নামেই মান্নত করো। রব্বুল আলামিন বলেন আল্লাহ তা'বুদু, যদি দান সদকা করাই লাগে তাহলে তোমরা তোমার রবের নামেই দান সদকা করো। এরপর রব্বুল আলামিন বলেন তোমরা তো তোমাদের রবের ইবাদত করবা, ঠিক আছে, যেই রব তোমারে বানাইছে, তুমি যেই ওসিলায় দুনিয়ার ভিতরে আসছো, তুমি যার জন্য দুনিয়ার ভিতরে আসছো, তুমি যার গর্ভে ছিলা, তুমি তোমারে ছোট্টবেলায় যেই ব্যক্তিগুলো লালন পালন করছে, তোমারে ছোট্টবেলায় যেই ব্যক্তিগুলো অনেক সুন্দর করে আদর করছে, তুমি যখন ছোট্ট মানুষ ছিলা তোমার কোনো অস্তিত্বই ছিল না, তুমি যখন একদিনকার বাচ্চা ছিলা তোমার কোনো অস্তিত্বই ছিল না, তুমি যখন কেবলমাত্র এই মাত্র হইছো তোমার কোনো অস্তিত্বই ছিল না। একটা ছাগলের বাচ্চা যখন জন্ম নেয়, ছাগলের বাচ্চা জন্ম নেওয়ার পর পরেই কিন্তু লাফালাফি শুরু করে দেয়। একটা গরুর বাচ্চা যখন জন্ম নেয়, গরুর বাচ্চা জন্ম নেওয়ার পর পরেই কিন্তু লাফালাফি শুরু করে দেয়। গরুর বাচ্চারে বলতে হয় না ওইটা তোমার আম্মু, তোমার আম্মুর নিচে ওলান আছে, ওই ওলানের ভিতরে দুধ আছে, এইটাও কিন্তু গরুর বাচ্চারে বলা লাগে না, কোন ছাগলের বাচ্চারাও বলা লাগে না যে ওইটা তোমার আম্মু, যে তোমার আম্মুর নিচে ওলান আছে, ওই ওলানের ভিতরে দুধ আছে, এটাও কিন্তু বলা লাগে না। বান্দা শুইনা লও,
তোমারে যে আমি বানাইছি, তোমারে এত হালকা করে বানাইছি, তোমারে যে আমি বানাইছি, তোমারে এমন দুর্বল করে বানাইছি, তুমি যখন দুনিয়ার ভিতরে আসো তুমি কিন্তু তোমার আম্মারেও চেনো না, তুমি কিন্তু তোমার আব্বারেও চেনো না, তুমি কিন্তু তোমার দাদিরেও চেনো না, তুমি কিন্তু তোমার দাদারও চেনো না। তুমি না চেনার কারণে তোমার যে দাদি আছে ওই দাদি কিন্তু তোমার আম্মার দুধের ভিতরে, তোমার আম্মার দুধের ভিতরে তোমার মুখটা নিয়ে যাওয়া দেয়। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার রবের ইবাদত করবা, ঠিক আছে, ইবাদত করার পরে তুমি তোমার আব্বা আম্মারে ভুলো না। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যেই ব্যক্তিগুলো তোমারে ছোট্টবেলায় নিজে না খায়া তোমারে লালন পালন করছে, যেই ব্যক্তিগুলো তুমি যখন ছোট্ট ছিলা, তুমি দুনিয়ার ভিতরে কিছুই বোঝো না, তুমি প্রস্রাব করছো এইটাও তুমি বলতেও পারো নাই, এবং প্রস্রাব করছো তো করছো, তুমি যে ওই প্রস্রাব থেকে একটু সরে বসবা, সরে শুইবা, এটাও কিন্তু তুমি বলতেও পারো নাই। তুমি প্রস্রাব করছো তো করছো, পায়খানা করছো তো করছো, তোমার আম্মা তোমার তোমার আম্মা তোমার নিচে বারবার হাত ফেলায়া দেখছে, তোমার আম্মা রাত্রিবেলা না ঘুমাইয়া তোমাকে পাহারা দিয়ে রাখছে, তোমার আম্মা যখন এই তুমি একটু ঘুমায়া যাও, তোমার আম্মা কিন্তু তোমার জন্য জেগে থাকে, জেগে তোমারে পাহারা দেয়, কখন তুমি প্রস্রাব করো, কখন তুমি পায়খানা করো, যে তোমার প্রস্রাবের তেনাটা তোমার আম্মাই তোমারে পাল্টায়া দিবে, যে তোমার পায়খানার নেসরাটা তোমার আম্মাই তোমারে পাল্টায়া দিবে। রব্বুল আলামিন বলেন, তুমি তোমার ওই আম্মারে ভুইলো না, তুমি তোমার ওই মারে ভুইলো না। তোমার যখন এমন কঠিন অবস্থা ছিল, তোমার মা কিন্তু তোমারে ভোলে নাই। তুমি যখন ছোট্টবেলায় দুর্বল অবস্থায় ছিলা, তোমার মা কিন্তু তোমারে ভোলে নাই। তুমি যখন ছোট্টবেলায় কিছুই বোঝো নাই, তোমার আব্বাই কিন্তু তোমারে ভোলে নাই। বান্দা শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যখন তুমি বড় হইবা, যখন তুমি বালেগ হইবা, যখন তুমি যুবক হইবা, আর তোমার আম্মা যখন তোমার মতো ছোট্টবেলার মতো ছোট্ট মানুষের মতো মেজাজ হয়ে যাবে, তোমার আম্মার তুমি যখন যেমন ছোট ছিলা, তোমার যেমন ছোট মন মানসিকতা ছিল, তোমার আম্মার যেমনই ভাবে বার্ধক্য অবস্থায় তাদের মন মানসিকতা ছোট মানুষের মতো হয়ে যাবে, তুমি তখন তাদেরকে ভুইলো না। রব্বুল আলামিন শিখায়া দিচ্ছে, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার উপরে চূড়ান্ত ফয়সালা হলো, তোমার উপরে চূড়ান্ত ফয়সালা হলো, তুমি তোমার রবের ইবাদত করবা তো করবা, ঠিক আছে, রবের ইবাদত করার পরে তুমি তোমার আব্বা আম্মার প্রতি ইহসান করো, ইহসান। রব্বুল আলামিন ইহসান করতে বলছে, বদলা দিতে বলেন নাই। ইহসান এক জিনিস আর বদলা আর এক জিনিস। এরপর রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। সরল তরজমা হলো, তোমার আব্বা আম্মা যখন বার্ধক্য অবস্থায় চলে যাবে, তোমার আব্বা আম্মা যখন দুর্বল হয়ে পড়বে, তোমার আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে যাবে, যে তাদের সঙ্গে এমন কিছু আচরণ করিও না যে তারা তাদের মুখ থেকে উফ শব্দ বের করে। রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছে যে যখন তোমার আব্বা আম্মা একেবারে দুর্বল হয়ে যাবে, যে তাদের মেজাজ হবে তখন ছোট মানুষের মতো, যে
তুমি যেমন ছোট্ট কালে তোমার আব্বা আম্মারে জ্বালাইছো, ছোট মানুষের মতো আকাম কুকাম করছো, ঠিক তেমনই ভাবে তোমার আব্বা আম্মাও কিন্তু যখন দুর্বল হয়ে পড়বে তোমারে কিন্তু জ্বালাবে, তোমারে কিন্তু ডিস্টার্ব করবে, যে তাদের ডিস্টার্বের কারণে তুমি তাদের উপরে রাগ করিও না, যাতে করে তারা উফ শব্দ মুখ থেকে বের করে। রব্বুল আলামিন বলেন যে তাদের উপরে এমন কোন আচরণ করিও না যে তারা কি করে, যে যে তোমার আচরণের কারণে তারা উফ শব্দ বের করে। এরপর রব্বুল আলামিন আরো কিছু শিখায়া দেন যে তারা যখন বার্ধক্য অবস্থায় চলে যাবে তাদেরকে তো উফ শব্দ মুখ থেকে বের করাই যাবে না, আর তারা যখন মৃত্যুর পর্যায়ে চলে যাবে, তারা যখন ইন্তেকাল করবে, তারা যখন কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে তুমি তাদের জন্য দোয়া করো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বলেন, বন্ধু তোমার আব্বা আম্মা যখন দুর্বল হয়ে পড়বে, দুর্বল হওয়ার পরে কিন্তু তোমারে বারবার তোমারে ডিস্টার্ব করবে, ওই ডিস্টার্বের কারণে তুমি তোমার আব্বা আম্মার মুখ থেকে উফ শব্দ পর্যন্ত বের করবা না। এরপর রব্বুল আলামিন বলেন, সরল তরজমা করে যাই, সময় অনেক অল্প। রব্বুল আলামিন বলেন, যখন তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তখন তুমি তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রব্বির হামহুমা, আপনি তাদের প্রতি রহম করেন, দয়া করেন, যেই রকম তারা আমার প্রতি দয়া করেছে ছোট্টকালে আমি যখন প্রস্রাব করেছি আমার আম্মাই আমারে ফালায়া দেয় নাই, আমি যখন পায়খানা করছি আমার আম্মাই আমারে ফালায়া দেয় নাই, আমি যখন একটু আকাম কুকাম করে এলাকার ভিতরে ঘুরছি আমার আম্মাই কিন্তু আমারে রাগ করে বাড়ি থেকে বের করে দেয় নাই। রব্বুল আলামিন বলেন যে বন্ধু তোমার আম্মার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেমনই ভাবে তারা আমাকে দুনিয়ার ভেতরে ছোট্ট কালে রহম করছে, দয়া করছে, আদর করছে, ইহসান করছে, ভালোবাসছে, আয় আল্লাহ তারা দুনিয়া থেকে চলে গিয়েছে, আপনিও তাদেরকে, ওরা আমাকে যেমন দুনিয়ার ভেতরে ভালোবাসছে ঠিক তেমনি কবরের ভিতরে আপনিও তাদেরকে ঠিক আমার মতোই ভালোবাসে। রব্বুল আলামিন দোয়া শিখায়া দিয়েছে। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যান, হাদিসের দিকে যান। হাদিস কি বলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি তুমি দুনিয়ার ভেতরে বড় কিছু হইতে চাও, যদি তুমি দুনিয়ার ভেতরে আল্লাহকে কন্টাক্ট করতে চাও, যদি আল্লাহকে রাজি করাইতে চাও, তাহলে তুমি তোমার আগে আব্বা আম্মারে রাজি করাও। কত সুন্দর কথা বলছে। তুমি যদি তোমার আব্বা আম্মারে রাজি করাইতেই পারো তাহলে বুঝবা তোমার রব তোমার প্রতি রাজি। আর তুমি যদি তোমার আব্বা আম্মারে কন্টাক্ট করতে না পারো তাহলে মনে করো যে তোমার রব তোমার উপরে রাজি নয়, তোমার রব তোমার উপরে নারাজ। এই জন্য মেরে ভাইও আমাদেরকে বুঝতে হবে, আমাদের ব্রেনকে বাড়ি দিতে হবে। এখনো কিছু হাজারো সন্তান আছে যেই সন্তানগুলো আব্বা আম্মার খেয়াল রাখে না, হাজারো সন্তান আছে যেই সন্তানগুলো আব্বা আম্মারে আঘাত করে, হাজারো সন্তান আছে যেই সন্তানগুলো আব্বা আম্মারে ধরে পিটায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে দোস্ত, তুমি যদি তোমার রবকে খুশি করাইতে চাও তাহলে তুমি আগে তোমার আব্বা আম্মারে খুশি করাও,
তোমার আব্বা আম্মা যখন খুশি তার মানে বুঝে নিও তোমার রব তোমার প্রতি খুশি। আর তোমার আব্বা আম্মা যদি খুশি না থাকে, তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি নারাজ থাকে, তোমার আব্বা আম্মার যদি তোমার প্রতি রাগ থাকে, তাহলে মনে করিও তোমার রব তোমার উপরে নারাজ, মনে করিও তোমার রব তোমার প্রতি রাগান্বিত অবস্থায় আছে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদের ব্রেনকে বাড়ি দিতে হবে যে আমরা কার সঙ্গে বেয়াদবি করতেছি। দেখবেন যে সমস্ত বাচ্চাগুলোকে দিয়ে দুনিয়ার ভিতরে যে বড় বড় যেই কাজগুলো একটা মুসলমানের বাচ্চা করতে পারে না, এই সমস্ত কাজ একটা ছেলে করে, তার মানে বুঝে নিন যে এই ছেলের প্রতি হয়তো তার আব্বা আম্মার বদদোয়া আছে, আর না হয় তার কোন উস্তাদের বদদোয়া আছে। যদি আব্বা আম্মার বদদোয়া থাকে, মনে করবেন যে ওই ব্যক্তির কপাল পোড়া। আর যদি উস্তাদের বদদোয়া থাকে, মনে করবেন যে ওই ব্যক্তির কি কপাল পোড়া, সে দুনিয়ার ভেতরে জীবনে কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না, এমনকি পারেও নাই। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এই আয়াতের ব্যাখ্যায় কিছু উলামায়ে কেরাম বলেন যে এই আয়াতকে রিসার্চ করে, এই আয়াতকে যাচাই করে কিছু উলামায়ে কেরাম পিতামাতার হক বের করছেন 14টা। কয়টা ভাই? 14টা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মৃত্যুর আগে 7টা, মৃত্যুর পরেই 7টা। যে তোমার আব্বা আম্মা মৃত্যুবরণ করছে, তার মানে তোমার আব্বা আম্মার প্রতি তোমার হক শেষ হয়ে গিয়েছে, এমনটা নয়। যে তোমার আব্বা আম্মা যদি মারাও যায়, এরপরেও তোমার প্রতি তোমার আব্বা আম্মার কিছু হক আছে। তোমার আব্বা আম্মার ইন্তেকালের পরেও কি আছে? তোমার আব্বা আম্মার প্রতি তোমার হক আছে। সেই হকগুলো কি করবা? তুমি আদায় করে নেবা। আজকে আমি মৃত্যুর আগের যে 7টা হক, এই 7টা হক বর্ণনা করে শেষ করে দিব ইনশাআল্লাহ। এই 7টা হকের ভিতরে 1 নম্বর হক হলো পিতা মাতাকে সম্মান করা। কি করা ভাই? পিতা মাতাকে সম্মান করা। আমরা এমন এক পর্যায়ে চলে আসছি, বন্ধুর মাকে সম্মান করে, নিজের শাশুড়িকে সম্মান করে, নিজের বন্ধুরে সম্মান করে, নিজের দোস্তরে সম্মান করে, নিজের বাড়ির পাশের এলাকার বাসীকে সম্মান করে, কিন্তু আমার কাছে আমার আব্বা আম্মা মূল্যহীন, আমার কাছে আমার আব্বা আম্মার কোনো মূল্যই নাই। এই পর্যায়ে আমরা চলে এসে গিয়েছি। 1 নম্বর হক হলো পিতামাতা কি করা? সম্মান করা। আমি যদি আমার পিতামাতাকে যথাযথ সম্মান করতে পারি, তো মনে করবেন যে আমি দুনিয়ার ভেতরে সফল। এরপরে 2 নম্বর হলো যে তাদেরকে ভালোবাসা। তাদেরকে কি করা? ভালোবাসা। তাদের এমন ভালোবাসতে হবে, আমরা যেমন নিজের বিবিকে ভালোবাসি, নিজের বিবি যখন আমার কাছ থেকে চলে যায় অথবা মোতাল্লাকা হয়ে যায়, তালাক প্রাপ্ত হয়ে যায়, ওটা ওইখান থেকেই ভালোবাসা শেষ। আর আমার আব্বা আম্মার ভালোবাসা, আমি যেদিন জন্ম নিয়েছি সেই দিন থেকে আমার মৃত্যু হওয়া পর্যন্ত, অথবা যেই দিন জন্ম নিয়েছি সেই দিন থেকে আমার আব্বা আম্মা মৃত্যু হওয়া পর্যন্ত, এতদিন পর্যন্ত আমার ভালোবাসা, আর অর্থাৎ আমার আব্বাই আমারে ভালোবাসে, আমিও আমার আব্বারে ভালোবাসি, এইরকম ভালোবাসা চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। ওলামায়ে কেরাম বলেন যে তোমার ঘরে যখন রূপসী সুন্দরী চলে আসবে, যে তুমি তোমার রূপসী সুন্দরী বউরে দেখা তোমার আব্বা আম্মারে ভুলে যেও না, তোমার আব্বা আম্মার প্রতি ভালোবাসা কমায় দিও না। যে তোমার ঘরে যত বড় রূপসী থাক, যে তোমার শাশুড়ি যতই তোমার আদর করুক, তোমার শ্বশুর যতই তোমার মহব্বত করুক, যতই তোমার টাকা দেখ, যতই তোমার ভালোবাসুক, যে ওই ভালোবাসা দেখিয়া তুমি তোমার আব্বা আম্মারে ভালোবাসা কমায় দিও না। ওলামায়ে কেরাম বলে। এরপর 3 নম্বর যে হক, যে আব্বা আম্মার আদেশ পালন করা। আব্বা আম্মার কি করা? আদেশ পালন করা। আমরা এমন পর্যায়ে চলে এসেছি
যে আব্বাই যদি বলে ডান দিকে যা, ছেলে যায় বাম দিকে, অথবা আম্মাই যদি বলে বাম দিকে যা, ছেলে যায় ডান দিকে। সন্তান কথা শুনবে ওই দিন, ওই সময় কথা শুনবে যখন আপনি সন্তানকে ছোট্টবেলায় কালিমা শিক্ষা দেবেন, যখন আপনি সন্তানকে ছোট্টবেলায় কুরআন শিক্ষা দিবেন। কালিমা আর কুরআন যখন তোমার সন্তানের ভিতরে থাকবে, মনে রাখবেন যে ওই সন্তান আপনারে কোনোদিন বৃদ্ধাশ্রমে রাখবে না। মনে রাখবেন ওই সন্তান আপনারে কোনোদিন কাল্লা কাটিয়া ফ্রিজে রাখবে না। মনে রাখবেন যেই সন্তানের ভিতরে কালিমা আছে, যেই সন্তানের ভিতরে কুরআন আছে, ওই সন্তান কোশ্চিন কালেও আপনারে 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 ভুলে যাবে না ইনশাআল্লাহ। যে আমি আমার সন্তান যে বিসিএস ক্যাডার বানাইছি, কবি বলেন আকাশ কে নাদাওয়াত কে নাদানত কে নাদানাত, आकाश के नदावत के नदानत के नदानात, दर जहले मुरक्कब अबजा दहरे बमानात, दर जहले मुरक्कब अबजा दहरे बमानात। যে কবিতার ভিতরে বলতেছেন যে ব্যক্তি জানে না, যে এটাও জানে না যে কি জানে না, যে ওই ব্যক্তির চাইতে মূর্খতা আর কি আছে। এই কবিতার ব্যাখ্যা হলো, আমি আমার সন্তানদের বিসিএস ক্যাডার বানাইলাম, আমি আমার সন্তানদের লন্ডন থেকে সার্টিফিকেট প্রাপ্ত করলাম, আমি আমার সন্তানদের আমেরিকা থেকে সার্টিফিকেট নিয়ে আসাইছি, কিন্তু আমার সন্তানদের আমি কুরআন শিক্ষা দেই নাই, কিন্তু আমার সন্তানদের আমি হাদিস শিক্ষা দেই নাই, কিন্তু আমার সন্তানরা আমি নামাজ শিক্ষা দেই নাই, কিন্তু আমার সন্তানরা আমি কালিমা শিক্ষা দেই নাই। মনে রাখো, কবি বলেন মনে রাখো, মনে রাখো, মনে রাখো, যেই সন্তানকে তুমি কালিমা শিখাও নাই, মনে রাখো যেই সন্তানকে তুমি কোরআন শিখাও নাই, মনে রাখো যেই সন্তানকে তুমি হাদিস শিখাও নাই, তার মানে বুঝো যে তুমি ওই সন্তানদের কিছুই শিখাও নাই। যেই সন্তান নামাজ জানে না কেমনে নামাজ পড়তে হয়, আমাদের এই বাংলার মাটিতেই এক ব্যক্তি বড় ধরনের সরকারি কর্মকর্তার কারগুজারি শুনে আপনাদেরকে, জানাজা দাঁড়িয়ে গিয়েছে। জানাজা দাঁড়ানোর পরে ইমাম সাহেব জানাজা শুরু করছে আল্লাহু আকবার বলে। যখন জানাজা শুরু করছে, 4 তাকবীর দিয়ে জানাজা শেষ করে দিছে। এখন ওই মাইয়াতের ছেলে হাউমাউ করে কান্না শুরু করে দিছে, চিৎকার দিয়ে কাঁদতেছে। ইমাম সাহেব বলেন যে ভাই কাঁদো কেন, যে তোমার আব্বার কি কথা মনে পড়ছে, যে এটা বাস্তব যে যেই ব্যক্তির প্রাণ আছে ওই ব্যক্তির মৃত্যু হবে, যে ব্যক্তি দুনিয়া একবার আসছে ওই ব্যক্তিকে চলে যাইতে হবে। ইমাম সাহেব বুঝাইতেছে যে ওই মাইয়াতের সন্তান এখন শরমে বলে না, যে শুধু হাউমাউ করে কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে। এক পর্যায়ে বলে উঠে হায় আফসোস, সবাই যখন তাকবীর বলে হাত বাঁধছে, আমি সবার মুখের দিকে খেয়াল করছি, সবাই ট্যাপ 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 করে কি কি যেন পড়তেছে, আর আমি যখন হাত বাঁধছি আমি এখন কি পড়বো এটা আমার জানা নাই। উনি বলেন যে আব্বা আমারে সবকিছু শিখাইছে, আমার মা আমারে দুনিয়ার ভেতরে শিখাইছে, তো শিখাইছে, আমি এখন দুনিয়ার ভেতরে সবচাইতে বড় কর্মজীবী, সবচাইতে বড় সরকারি কর্মকর্তা, কিন্তু আমার আব্বার যে জানাজা কেমনে করতে হয় এটা আমার জানা নাই। আমি বলতে চাই ওই আব্বা আম্মা ওই ব্যক্তিরে সবকিছু শিখাইছে, ওই আব্বা আম্মা ওই ব্যক্তিরে দুনিয়ার লাইনে পথ দেখাইছে, কিন্তু আখিরাতের লাইনে পথ দেখাই নাই। তার মানে বোঝা যায় ওই সন্তানকে ওই আব্বা আম্মা কিছুই শিখাই নাই। এখন আসেন, আব্বা আম্মার কথা না মানলে কি ক্ষতি হয়। ওয়াজে বেনজিরের ভিতরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা একটা ঘটনা লেখেন।
ঘটনার ভিতরে লেখেন যে এক ব্যক্তি হজ করতে যাবে। এখন ওই ব্যক্তির মা অসুস্থ, মার থেকে অনুমতি চায় যে আম্মা আপনি যদি অনুমতি দেন তা আমি হজ করতে যাই, আমার মনে খুব আশা, সবাই যখন হজে যায় আমার মন কাঁদে যে আমিও যেন হজ করতে যাই। ওই ব্যক্তির মা সন্তানদের ডাক দিয়ে বলে, আব্বু আমার শরীরটা ভালো নয়, তুমি যদি হজে যাও অনেক দিন লাগবে, অনেক দিন লাগবে, এমন তো হইতে পারি যে আমি দুনিয়ার ভেতরে ইন্তেকাল হয়ে গিয়েছি, তোমার দেখার সুযোগ হয় না। আম্মা জান ডাকতে বলতেছে, আব্বু তোমার হজ করার প্রয়োজন নাই, তুমি আমার খেদমত করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ব্যক্তি যদি তার আব্বা আম্মার মুখ দেখিয়া একটু মুচকি হাসি দেয়, কোন ব্যক্তি যদি তার আব্বা আম্মার চেহারার দিকে তাকায়া একটু ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেন যে ওই ব্যক্তির উমরা হজ এবং কবুল হজ করা সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। আম্মা জান সন্তানদের ডাক দিয়ে বলে, আব্বু তোমার হজে যাওয়ার প্রয়োজন নাই, আমি অসুস্থ, তুমি যদি হজ করতে যাও এমনও হইতে পারে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছি, আমাকে আর তোমার মাটি দেওয়ার সুযোগ হবে না। এই বছর পার হয়ে যায়, সন্তানের মন খারাপ হয়ে গিয়েছে, আম্মায় হজ করতে যাইতে দেয় নাই। পরের বছর আবার আসছে, আবার আম্মার থেকে অনুমতি চাইছে যে আম্মু তুমি যদি অনুমতি দাও তাহলে আমি হজ করতে যাইতে পারি। আম্মু ডাক দিয়ে বলে, আব্বু গত বছরেই অনুমতি দেই নাই, আমার শরীরটা একটু ভালো ছিল, এখন গত বছরের তুলনায় এই বছর আমার শরীরটা একেবারেই খারাপ হয়ে গিয়েছে, তুমি যদি হজ করতে চাও তাহলে এমনটাও হইতে পারে তুমি হজ থেকে ফিরিয়ে আসিয়া আমাকে আর দেখার সুযোগ হবে না। সন্তানের মনে মদিনার প্রেম জাগছে, সন্তান থাকতে পারে নাই, মার অনুমতি মাইনাস করিয়া হজ করতে যায়। হজ করতে যায় 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 অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে, বাড়ি থেকে কিছু খাবার নিয়েছে, ওই খাবারগুলো যখন সন্ধ্যা হয় তখন খাবার খেয়ে রাত্রি যাপন করে। পূর্বের জামানায় কাছারি ঘর ছিল, ওই কাছারি ঘরে রাত্রি যাপন করে, কিন্তু কপাল পরা সন্তান একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে যায় 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 যায়, যাইতে যাইতে ওই দিন আর কাছারি ঘর পায় নাই। একদিন দেখে সেই দিন একটা ভাঙ্গা মসজিদ, ওই ব্যক্তি মনে মনে বলে আমি আজকে এই মসজিদের ভেতরে রাত্রি যাপন করব। তার খাবার খেয়ে ওই ব্যক্তি শুয়ে পড়ছে। আল্লাহর কি নীলা খেলা দেখেন, ওই এলাকার ভেতরে চোর ঢুকে পড়ছে, চোর। এখন চোর চুরি করতে গিয়েছে, চুরি করতে গিয়ে ধরা খাইছে। চোর চুরি করতে গিয়েছে, চোরে যখন ধরা খাইছে
ধরা খাওয়ার পরে যখন এলাকাবাসী তারে যখন দাবার দিয়েছে, দাবার দৌড়ানি দিয়েছে, চোরের কাছে ছিল অনেকগুলো মাল, ওই মাল সে চুরি করছে। চুরি করিয়া কোন টোকলা নিয়ে দৌড়াতে অনেক কষ্ট হয়। ওই চোর, ওই ব্যক্তি, যেই ব্যক্তি মসজিদের ভিতরে ঘুমাইছে, ওই চোর ওই মসজিদের ভিতরেই ঢুইকা পড়ছে। এখন চোর যখন মসজিদের ভিতরে ঢুকছে, মসজিদে ঢোকার পরে চোর এখন মসজিদে যেই ব্যক্তি মসজিদের ভেতরে ঘুমায়, ওই মসজিদের ভেতরে যেই ব্যক্তি ঘুমাইছে, ওই ঘুমান্ত ব্যক্তির পাশে টোপলাটা রাখিয়া চোর মসজিদের ছাদ ছিল ভাঙ্গা, ওই ভাঙ্গার উপরে দিয়ে পার হয়ে চোরাই দৌড় দিয়েছে। এখন এই ব্যক্তিগুলো, গ্রাম্যমান ব্যক্তিগুলো খুঁজতে 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 মসজিদ পর্যন্ত আসছে। মসজিদের ভিতরে যখন আসে, আসার পরে দেখে চোর ঘুমিয়ে আছে। যখন তারা মনে করছে এই ব্যক্তি চোর, চোর যখন ঘুমাইছে, তারা চোরকে উঠাইছে, উঠিয়ে এখন বিচার করবে কাজীর দরবারে। যখন কাজীর দরবারে নিয়ে গিয়েছে, এখন কাজী সাহেব ফয়সালা করে দিয়েছে, এই ব্যক্তি একে তো চুরি করছে তো করছে, আবার আর একটা সবচাইতে মর্মান্তিক খারাপ কাজ করছে। যেই কাজটা হলো, সে চুরি করলো তো করলো, সে আবার মসজিদের ভিতরে ঘুমাইছে, সে আবার মসজিদের ভিতরে ঢুকছে। চুরি করছে তো করছে, আবার 2 নাম্বারি করে মসজিদের ভিতরে গিয়েছে। এখন কাজী সাহেব ফয়সালা দিয়ে দিয়েছে, এই চোরকে 1 নাম্বার শাস্তি হলো, সে মসজিদের ভিতরে যেহেতু বাটপাড়ি করে বাঁচানোর জন্য ঢুকছে, এই চোরকে পুরা এলাকায় জুতার মালা গলায় দিয়ে ঘুরাইতে হবে। এখন চোরকে জুতার মালা গলায় দিয়ে এলাকার ভিতরে ঘুরায় ঘুরায় ঘুরায়। এখন ওই সাইড থেকে একজন ব্যক্তি চোরের পক্ষে স্লোগান দেয়, যে চোরকে বলে, বল আমি আর কোনোদিন চুরি করিয়া মসজিদের ভিতরে ঢুকবো না। এখন চোর এই কথার প্রেক্ষাপটে অন্য কথা বলে, যে বলে যে আমি আমার মার আদেশ অমান্য করিয়া কোথাও যাব না। চোরকে বলতে বলে একটা, চোর বলে আর একটা। আবার যখন তাকে বলে যে তুমি বলো তুমি চুরি করবা, ঠিক আছে, এই চুরির মাল নিয়ে কোনোদিন মসজিদের ভেতরে ঢুকবা না। এখন ওই ব্যক্তি বলে যে আমি চুরি করব তো করবই না, কিন্তু আমার আম্মার আদেশ অমান্য করিয়া আমি আর কোথাও যাব না। এখন আপনারা বলেন দেখি, ওই ব্যক্তি কি চোর? ওই ব্যক্তি চোর নয়, ওটা তো হজ যাত্রী। এখন তাকে আবার কাজীর দরবার নিয়ে আসছে, নিয়ে আসিয়া বলে যে এই ব্যক্তিকে বলি একটা, সে বলে আর একটা। এখন তখন ওই ব্যক্তি কাজী সাহেব তারে জিজ্ঞেস করে কয় যে দোস্ত কি খবর, তোমারে বলতে বলে একটা, তুমি বলো আর একটা, ব্যাপার স্যাপার কি? তখন ওই ব্যক্তি এই পুরো ঘটনা বর্ণনা করে শুনাইছে। এই জন্য মেরে ভাইও, আমরা যথাসম্ভব চেষ্টা করব আব্বা আম্মার আদেশ অমান্য করব না ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু শোনা হলো, বলা হলো, আমরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দিন।